বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। থেমে থেমে হওয়া বৃষ্টিতে ঢাকার ২ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। সে খবর জানাতে মহাখালীর ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মেহেরিন অ্যানি। অ্যানি, রাজধানীতে ডেঙ্গুর হটস্পট কোনগুলো জানাবেন? এছাড়া মশা নিয়ন্ত্রণে এবার সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট কিনা? নাফি, এবারের যে ডেঙ্গু মৌসুম, এই মৌসুমে কিন্তু আপনি জানেন যে সেপ্টেম্বরের যে প্রথম সপ্তাহের প্রথম থেকে কিন্তু ডেঙ্গুর দেখা যাচ্ছে যে উপদ্রব অনেকটাই বেড়েছে এবং হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। আপনি যদি আমার পেছনে একটু দেখেন, এটি আমি এখন যে জায়গাটিতে আছি মহাখালী ডিএনসিসি হাসপাতাল। এখানে কিন্তু নানা রোগ নিয়েই রোগীরা এসেছেন এবং যারা ডেঙ্গু টেস্ট করতে এসেছেন তারাও কিন্তু এখানে আছেন। এবং আপনি যেটি বলছিলেন যে ডেঙ্গুর যে হটস্পট যেসব জায়গাগুলো রয়েছে, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বেশ কয়েকটি এলাকায় কিন্তু ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে। তার মধ্যে যদি আমি উত্তর সিটি কর্পোরেশনের কথা বলি, মধ্যবাড্ডা, আমি এখানে এসে দেখতে পেয়েছি যে মধ্যবাড্ডার বেশ কয়েকজন রোগী কিন্তু এখানে ভর্তি আছেন। এছাড়াও দেখা যাচ্ছে যে শাহজাদপুর থেকে অনেক রোগী এসেছেন, যেগুলো আসলে বরাবরই ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। এবং আপনাকে একটু বলে রাখি যে এখানে আসলে যেসব রোগীরা এসেছেন তাদের অধিকাংশ দেখা গিয়েছে যে একের অধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এর ফলে কিন্তু যখনই তারা আক্রান্ত হয়েছেন সাথে সাথে হাসপাতালে আনার সাথে সাথে কিন্তু তাদেরকে বেশ কয়েকজনকে কিন্তু আইসিইউতে রাখা হয়েছে এবং সেখান থেকে বের হয়ে দেখা গেছে যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ লাগছে অনেক রোগীকে সুস্থ হতে। এবং আপনাকে যদি আমি আরেকটু বলে রাখি যে এখানে যারা আসলে কর্তব্যরত চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে এখন যারা রোগীরা আসছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে পেটে পানি জমে গিয়েছে, এছাড়াও ফুসফুসে পানি জমার লক্ষণগুলোও রয়েছে, যে কারণে মৃত্যুর যে হার সেটা কিন্তু অনেকটাই বেশি এবং শক সিনড্রোমে চলে গিয়েই কিন্তু রোগীদের বেশি মৃত্যু হচ্ছে ডেঙ্গুতে। এবং এখানকার যে পরিচালক আছেন তার সাথে আমরা কথা বলেছি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন এবার আসলে ডেঙ্গুর উপদ্রব এতটা বেশি এবং ডেঙ্গুতে আক্রান্তের হার কেন এতটা বেশি। তখন তিনি কিন্তু আসলে এই যে থেমে থেমে বৃষ্টি হওয়া সেটিকে কিন্তু কারণ হিসেবে দেখিয়েছেন এবং সিটি কর্পোরেশন সহ সকল সংশ্লিষ্ট যারা আছেন তাদের কিন্তু জনসচেতনতার কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এটির মাধ্যমে কিন্তু আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব, তা নাহলে কিন্তু ডেঙ্গু অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো নাফি, এই ছিল আমার কাছে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সর্বশেষ। বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মেহেরিন অ্যানি।